আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায়ের আংশিক ভগ্নাংশ সম্পর্কে আলোচনা করব। তো আংশিক ভগ্নাংশের 5টা ফর্মুলা আছে, তার মধ্যে আজকে আমরা প্রথম ফর্মুলাটা সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে ফর্মুলাগুলো হচ্ছে যে হর যদি বাস্তব হয় এবং একঘাত বিশিষ্ট হয়, অর্থাৎ আমি না লেখা পর্যন্ত বিষয়টা ক্লিয়ার হচ্ছে না। যেমন 5x - 7 বাই x - 1 ইন্টু x - 2, এটাকে এতকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। তো আংশিক ভগ্নাংশ আমরা অন্য ভিডিওতে বলে দেওয়া আছে যে আংশিক ভগ্নাংশটা কি। আসলে আংশিক ভগ্নাংশ হচ্ছে যে কোনো একটা ভগ্নাংশকে দুই বা ততোধিক ভগ্নাংশের যোগফল আকারে প্রকাশ করা। তো এই ভগ্নাংশটাকে আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে যাব। তো এখানে দেখতে হবে যে হরটা কি পজিশনে আছে। এখানে হরটা একঘাত বিশিষ্ট উৎপাদক, অর্থাৎ এক্সের উপর যদি কোনো ঘাত না থাকে, অর্থাৎ 1 ঘাত থাকে চলকের উপর, এক্স বা ওয়াই যেটাই থাক, যদি চলকের উপর ঘাত 1 থাকে তাহলে সেটাকে বলা হবে একঘাত বিশিষ্ট উৎপাদক। এবং পুনরাবৃত্তি না হলে, অর্থাৎ পুনরাবৃত্তি বলতে এখানে x - 1 এবং x - 2 একটাই উৎপাদক থাকবে, উপরে কোনো পাওয়ার থাকবে না। 2, 3 যদি এক্সের উপর বা x - 2 বা x - 1 এর উপর যদি স্কোয়ার বা অন্য পাওয়ার থাকে তখন সেটাকে দ্বিঘাত বা পুনরাবৃত্তি বলা হবে আর কি। দ্বিঘাত বা ত্রিঘাত থাকলে পুনরাবৃত্তি। অর্থাৎ এখানে প্রত্যেকটি উৎপাদক x - 1 x - 2 প্রত্যেকটি উৎপাদক একবার করে আছে, তাহলে এটাকে বলা হবে একঘাত বিশিষ্ট উৎপাদক এবং পুনরাবৃত্তি না হলে। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব, তাহলে লিখব প্রথমে যে ধরি (5x - 7 বাই x - 1 ইন্টু x - 2). এখানে আমরা 3টা টান দেবো। এই 3টা টানের নাম হলো অভেদ। আচ্ছা, অভেদটা কি আমি পরে বলতেছি। তাহলে আমরা তারপরে লিখব যে a বাই প্রথম অংশ x - 1 প্লাস b বাই x - 2, এটা সমীকরণ 1। a এবং b দুইটা ধ্রুবক, অজানা দুইটা মান আমরা ধরে নিলাম। আমরা a এবং b এর মান দুইটাই বের করে আনবো, বের করে এখানে বসালেই অ্যান্সার পেয়ে যাব। তো এখানে কথা হলো এই যে এই টান 3টা, এই অংশটার এই চিহ্নটার নাম হলো অভেদ। এটা হলো অভেদ। অভেদ কি? অভেদ হচ্ছে একটা সমীকরণ, এমন কিছু সমীকরণকে অভেদ বলা হয় যেখানে চলকের যে কোনো মানের জন্য সমীকরণটি শুদ্ধতা পাওয়া যায় বা সমীকরণটিকে শুদ্ধ করে। যেমন যদি লেখা হয় যে x + y হোল স্কয়ার ইকুয়াল x² + 2xy + y², এখানে এটি একটি অভেদ। অর্থাৎ এখানে x এবং y এর যে কোনো বাস্তব মানের জন্য সমীকরণটি সিদ্ধ হবে। অর্থাৎ x এর মান এবং y এর মান যা বসাবো তা দুই পাশে বসালেই, বাম পাশে বসালে যে ফলাফল পাওয়া যাবে ডান পাশে বসালেও একই ফলাফল পাওয়া যাবে। হ্যাঁ, যেমন ধরি আমরা x এর মান ধরলাম 1, y এর মান যদি 2 ধরি, তাহলে বাম দিকে মান হতেছে 1 + 2 ইকুয়াল হলো স্কোয়ার ইকুয়াল হলো 9। ডান দিকে কি পাওয়া যাচ্ছে, যেখানে x এর মান 1 প্লাস 1² প্লাস 2 × 1 × y এর মান 2 প্লাস 2², অর্থাৎ 1 + 4 + 4 ইকুয়াল 4 × 8 = 9 পাওয়া গেল। অর্থাৎ x এবং y এর মানের জন্য সমীকরণের দুই পাশের মান একই পাওয়া গেল, অর্থাৎ সমীকরণটি সিদ্ধ হলো। তাহলে এটা একটি সমীকরণ এবং অভেদ। আচ্ছা, এখন সব সমীকরণকে অভেদ বলা যাবে না। অর্থাৎ আমি আরেকটি সমীকরণ লিখছি, যেমন 5x + 3 ইকুয়াল 2x + 1। এটি একটি সমীকরণ, তবে এখানে x এর যে কোনো মানের জন্য সমীকরণটি সিদ্ধ হবে না। যেমন x এর মান ধরলাম 1, তাহলে 5 × 1 + 3 ইকুয়াল হলো 8। এইদিকে x এর মান 1 বসালে 2 × 1 + 1 অর্থাৎ 3। তাহলে বাম দিকে আর ডান দিকের মান একই পাওয়া গেল না, অর্থাৎ x এর একই মানের জন্য সমীকরণটি সিদ্ধ হলো না। সুতরাং এটা সমীকরণ, কিন্তু এটাকে অভেদ বলা যাবে না। তাহলে অভেদ হচ্ছে
সেই সকল সমীকরণ যেখানে চলকের যে কোনো মানের জন্য সমীকরণটি সিদ্ধ হয়, অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষের একই ফলাফল পাওয়া যায়, সেগুলোকে বলা হয় অভেদ। অর্থাৎ তাহলে সব অভেদই সমীকরণ, কিন্তু সব সমীকরণকে অভেদ বলা যাবে না। তো এখানে এই অভেদটা হচ্ছে এই তিনটা টান, এই চিহ্নটা হচ্ছে এটি অভেদ। অর্থাৎ এখানে অভেদ দেওয়ার কারণ হলো যে আমরা আংশিক ভগ্নাংশটি প্রকাশ করব, এই ভগ্নাংশটিকে দুটি ভগ্নাংশের যোগফল আকারে প্রকাশ করছি। এ এবং বি এর যে মান পাবো তা অবশ্যই সমীকরণটিকে সিদ্ধ করবে। বাম পক্ষে যে ফলাফল পাওয়া যাবে ডান পক্ষেও সেই ফলাফল পাওয়া যাবে, এই জন্য এই চিহ্নটি, এখানে অভেদ চিহ্নটি ব্যবহার করা হয়েছে। তাহলে এই ভগ্নাংশটিকে আমরা এইভাবে লিখলাম, ধরে নিলাম। এখন পরবর্তী কাজগুলো হচ্ছে যে প্রত্যেকটা আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে একই কাজ করতে হয়। এই 1 নং সমীকরণকে এটার হর দ্বারা গুণন, অর্থাৎ x-1 1 নং গুণন x-1 ইন্টু x-2। ভগ্নাংশটিকে বাম পাশের হর দ্বারা গুণ করতে হবে। তাহলে কি পাওয়া যাচ্ছে? বাম পাশে পাওয়া যাচ্ছে 5x - 7। হ্যাঁ, এখানে a ইন্টু এই অংশটা দিয়ে এটাকে গুণন করলে x-1 কাটা যাবে, থাকবে x-2 প্লাস এখানে b ইন্টু x-2 কাটা যাবে, থাকবে x-1। এটি সমীকরণ 2। এখন এই 2 নং সমীকরণ থেকে x এর সুবিধা মতো মান নিয়ে আমরা যে দুইটা ধ্রুবক ধরেছি a এবং b, এই দুইটার মধ্যে যে কোনো একটাকে 0 বানাবো, তাহলে অপরটার মান পাবো। যদি a কে 0 বানাই b এর মান পাবো, b কে 0 বানালে এর মান পাওয়া যাবে। অর্থাৎ এখানে x এর মান যদি আমরা 2 ধরি, +2 ধরি, তাহলে 2 - 2 0 ইন্টু a 0, তাহলে b এর মান আসবে। আবার আরেকবার x এর মান 1 ধরবো, তাহলে 1 - 1 0 হবে, 1 - 1 0 ইন্টু b 0 হয়ে যাবে, তখন এর মান পাওয়া যাবে। তাহলে এই মানটা আমরা 2 নং সমীকরণে বসাবো। তাহলে 2 নংয়ে x সমান 2 বসাই, তাহলে 5 ইন্টু 2 - 7 ইকুয়াল, এখানে আমরা ইকুয়াল ইউজ করতে পারি, অভেদ চিহ্ন প্রথমে এবং দ্বিতীয় এখানে দিলে চলবে। তাহলে 2 বসালে এখানে 2 - 2 0 ইন্টু a 0, এটা পুরোটাই 0, প্লাস তাহলে এখানে 2 বসালে 2 - 1 1 গুণন b, অর্থাৎ তাহলে এখানে b ইকুয়াল পাওয়া যাচ্ছে কত? এখানে 5 × 10 - 7, তাহলে হচ্ছে 3। b এর মান 3 পাওয়া গেল। এখন আমরা a এর মান বের করব। তাহলে a এর মান পাওয়ার জন্য এখন b এর মান যেহেতু পেয়ে গেছি, এখন b কে 0 বানাবো, b যুক্ত পদটাকে আমরা 0 বানাবো। তাহলে x এর মান যদি 1 বসাই, তাহলে 1 - 1 0, তাহলে b 0 হবে, তখন এর মানটা পাওয়া যাবে। হ্যাঁ, এখন আমরা b এর মান পেয়ে গেছি, এখন আমরা a এর মান বের করব। তাহলে এবার b কে 0 বানাইতে হবে। আমরা এবার x এর মান, এটা আমি মিশিয়ে দিচ্ছি, এবার x এর মান যদি আমি 1 বসাই, x এর মান যদি 1 বসানো হয় 2 নং সমীকরণে, তাহলে এখানে আমরা পাচ্ছি 5 × 1 - 7 ইকুয়াল 1 বসালে এখানে হচ্ছে -a প্লাস এখানে 1 বসালে 0। আচ্ছা, তাহলে এখানে পাওয়া যাচ্ছে -a, অর্থাৎ বাম পাশে হলো -2 ইকুয়াল -a, অর্থাৎ a ইকুয়াল 2। হ্যাঁ, এই যে এর মান পাওয়া গেল 2, এবং b এর মানটা আমি মিশিয়ে ফেলছি, b এর মান 3 আসছিল। এখন এই মানটা আমরা 1 নং সমীকরণে বসাই দেবো, অর্থাৎ এখানে এর মান বসবে এখানে 2, এর নিচে লিখবো যে এখানে 1 নং সমীকরণে, যে 1 নং সমীকরণে a এবং b এর মান বসিয়ে পাই, এর মান 2 এবং b এর মান আসছিল 3। হ্যাঁ, এটাই হলো এটার আংশিক ভগ্নাংশ প্রকাশ হয়ে গেল। এই ভগ্নাংশটি যদি যোগ করা হয়, তাহলে এই ভগ্নাংশটি পাওয়া যাবে। ধন্যবাদ সবাইকে।